మీరందరూ కూడా మీరు సంపాదించుకున్న డబ్బుల్లో కొంత ఖర్చు పెడతా ఉంటారు పేదల కోసం. ప్రత్యేకంగా జకాత్ అనే కార్యక్రమం పెట్టుకొని ఈ జకాత్తో పేదలకు సహాయం చేసే గుణం ఉండే కమ్యూనిటీ ఈ ముస్లిం సోదరి। নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলে যে এনডিএর শরিক দলগুলোর বিশেষ সায় নেই তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের, এবার প্রকাশ্যে এক প্রকার সে গুঞ্জনে শিলমোহর দিয়ে দিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। সরকারি ইফতার পার্টি থেকে স্পষ্ট বলে দিলেন ওয়াকফ সম্পত্তি রক্ষা করা তাঁর সরকারের প্রাথমিক কর্তব্য, যে কোনো মূল্যে সেটা করা হবে। সূত্রের খবর, বাজেট অধিবেশনের শেষ পর্বে অর্থাৎ ঈদের পর সংসদে ওয়াকফ বিল পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার, যার বিরোধিতায় মুখর দেশের সমস্ত মুসলিম সংগঠনগুলো। শুধু তাই নয়, লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি পরিকল্পিতভাবে সমাজের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ ঘটাতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং মিথ্যে প্রচারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা সমাজে ভুলভাবে তুলে ধরতে এ বিল আনতে চলেছে সরকার। এই আবহে ওয়াকফ সম্পত্তি রক্ষা করা নিয়ে এত বড় মন্তব্য এনডিএর শরিক দলের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর, তা খুবই তাৎপর্যপূর্ণ। রমজান উপলক্ষে একটি ইফতার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু জানান, তেলেগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে, আগামী দিনেও সেটা করবে। তাঁর দাবি, আগের সরকারের নির্দেশে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, আমরা সে নির্দেশ প্রত্যাহার করেছি, সংখ্যালঘুদের প্রতি সুবিচার হয়েছে। এদিন বিজয় ওয়াড়ায় সরকারি ইফতার পার্টি থেকে নাইডু ইমামদের ভাতা বাড়িয়ে 10,000 টাকা করার ঘোষণাও করেছেন। আগে অন্ধ্রের ইমামরা মাসিক 5,300 টাকা বেতন পেতেন। গত বাদল অধিবেশনে ওয়াকফ বিল সংসদে পেশ করে সরকার বিল পেশ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেয় তারা। এবারে বাজেট অধিবেশনের শুরুতে জেপিসি বিলটি লোকসভায় জমা দেন। সরকারের একটি অংশ ঈদের পরে বিলটি লোকসভায় পেশ করতে চায়, কারণ সরকার ভালো করে জানে বিলটি পেশ হওয়ার মাত্র পথে নামবে সংখ্যালঘুদের একাংশ। তাই ঈদ কেটে যাওয়ার পরে অধিবেশন শেষ হতে হতে যে 3-4 দিন মিলবে তার মধ্যে বিলটি পেশ করে তা পাশ করিয়ে দিতে চায় সরকার। সরকারের অন্য অংশের যুক্তি, এই বিলকে ঘিরে আন্দোলন অবশ্য সম্ভাব্য, তাই দেরি না করে বিলটি আনা উচিত। আর কেন্দ্র ওই বিলটি পাশ করিয়ে আইন করতে চায়, সেক্ষেত্রে টিডিপির সমর্থন প্রয়োজন। কিন্তু নাইডু যা সুর, তাতে তিনি শেষ পর্যন্ত আদৌ ওই বিলকে সমর্থন করবে কিনা সংশয় রইল। সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।